রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার বেলা 11টায় আসেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরোভিচ খোজিন। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা সামা অবায়েদ। দুদেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতে বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চান রাশিয়ান রাষ্ট্রদূত। সেগুলো আলাপ হয়েছে, সেগুলো সহজীকরণের ব্যাপারে তারা বলেছে, সেদিকে তারা নজর দেবে এবং স্বাভাবিকভাবে আমরাও তো বিগত দিনে রাশিয়ার সাথে ট্রেড ফেয়ার করেছি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এগুলোকে প্রোগ্রেস করতে গেলে তো এগ্রেসিভলি একটা মার্কেটেও যেতে হয় আর এগুলোর জন্য কাজ করতে হয় বাইলেটারালি, তো সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ও করিডোর নিয়ে জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার কানামাছি খেলে সন্দেহ সৃষ্টি করছে। আপনার সরকারের ভেতর থেকে মনে হয় তারা কেউ নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। ঢাকাস্থ নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এই সমাবেশে ভারতের অগণতান্ত্রিক নীতি বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। প্রত্যেকটি গণতন্ত্রে নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।